বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী আসে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, যখন শাবানের অর্ধ রজনীতে আসে, ফাকুমু লাইলাহা, রাত্রিবেলা তোমরা রাত্রি জাগরণ করে তোমরা ইবাদত করো, ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন তোমরা রোজা রাখো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হয়ে যায় এবং বান্দাকে ডাকতে থাকে, আসো কোন গুনাহগার ব্যক্তি আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেব। আসো কোন অভাবগ্রস্ত ব্যক্তি আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ তাআলা তাদের অভাব দূর করে দেব। আসো কোন বিপদগ্রস্ত ব্যক্তি আমি আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। তাহলে মুসলমান ভাইরা, সেই রজনী আমাদের সামনে আসতেছে। শুধু তাই নয়, এই শাবানের রজনীতে বেশি বেশি ইবাদত করতে হবে এবং পরের দিন রোজা রাখতে হবে। এই রোজা শুধু শবে বরাত কেন্দ্রিক নয়, এই শাবান মাস এমন একটি মাস, যেই মাসে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বেশি বেশি রোজা রাখতেন। এই শাবান মাসে একটা রাত আছে, একটা দিন আছে, যেটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। কথা বলেন ঠিক কিনা? যেটাকে আমরা শবে বরাত বলে থাকি। মুসলমান ভাইরা রে, আজকে সেই শবে বরাত নিয়ে কিছু বাড়াবাড়ি আছে, কিছু ছাড়াছাড়ি আছে। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু দল আছে যারা বলতেছে শবে বরাত বলতে কিছুই নেই। এরকম লোক আছে না নাই? বলতেছে শবে বরাত বলতে কিছুই নেই। আবারও কিছু লোক আছে শবে বরাত নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছে। একজনের কাছে নেয়, আবার আরেকজনের কাছে এত বাড়াবাড়ি, একেবারে অনেক কিছু করে ফেলতেছে। এই শবে বরাতকে উপলক্ষ করে বাংলাদেশের অনেক জায়গাতে দেখবেন অনেক কবরস্থানে মরিচ বাতি লাগাইছে, মানে এরকম লাল নীল বাতি লাগাইছে, মানে জাঁকজমক একটা অবস্থা তৈরি করেছে। এবং খাবার ধুমধাম, হালুয়া রুটি, এগুলো কি শবে বরাতের ইবাদত? না। এবার আসুন মুসলমান ভাইরা, শবে বরাত আমাদের সামনে। শবে বরাত আমরা কি করব? শবে বরাত আমাদের করণীয় কি? মুসলমান, আজকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাইতেছি। আমরা কি করব, কি ছাড়ব, এটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছি বর্তমানে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আগামী ফেব্রুয়ারির 3 তারিখ, কয় তারিখ? ফেব্রুয়ারির 3 তারিখ দিবাগত রাত শবে বরাত। 2026 সালের ফেব্রুয়ারির 3 তারিখ দিবাগত রাত হচ্ছে শবে বরাত। এবার আসুন মুসলমান ভাইরা, এই শবে বরাতের হাদিস বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের একজন সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। বিশ্বনবীর সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এবং আম্মাজান আয়েশা থেকেও হাদিসটি বর্ণিত আছে। তিনি বলেন, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন যে আল্লাহ তাআলা এই রাত্রিতে বান্দার কাছে চলে আসে, লাইলাতুন নিসফি মিন শাবান, বান্দার কাছে চলে আসে এবং সমস্ত বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সমস্ত বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। ফায়াগফিরু লি জামিই খালকিহি, সমস্ত বান্দাকে আল্লাহ মাফ করে দেয়। তবে এই হাদিসের ভিতরে দুইজন ব্যক্তির কথা উল্লেখ আছে, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন। এক নম্বর হলো মুশরিক, দ্বিতীয় হলো মুশাহিন, যিনি অহংকার করতেছে, যার ভিতরে অহংকার আছে, হিংসা আছে, এরকম ব্যক্তি, এইগুলো ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করেন না। এই দুইজন ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয়। আরও অন্যান্য হাদিসে আরও অনেকের কথা উল্লেখ আছে। তবে বিশেষ করে যিনি মুশরিক, যে শিরক করে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাদেরকে মাফ করি না যারা আমার সাথে শিরক করে। শিরক ছাড়া সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করতে পারি, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। তাহলে যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করে, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। দ্বিতীয়ত হলো হিংসুক, যে হিংসা করে। হিংসা আজকে মানুষের ভিতরে, বড় ধরনের হিংসা আজকে মানুষের ভিতরে দেখা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ আজকে হিংসা করতেছে, একজন আরেকজনের প্রতি হিংসা। কেউ কারো উন্নতি দেখতে পারতেছে না, ভাই ভাইয়ের উন্নতি দেখতে পারে না, একজন আরেকজন ভাইয়ের উন্নতি দেখতে পারতেছে না, হিংসায় জ্বলতেছে মানুষ। কথা বলেন ঠিক কিনা? হিংসা এটা একটা কত ধরনের মারাত্মক আগুন। বিশ্বনবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, যেরকম আগুন শুকনা কাঠকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়।
আগুন যেরকম শুকনা কাঠকে জ্বালিয়ে পুড়ে সারখার করে দেয়, হিংসাও এরকম আমাদের নেকিকে সারখার করে দেয়। অনেক নেকি করতেছে, আমল করতেছি, কিন্তু মনের ভিতরে হিংসা আছে। এই হিংসা থাকার কারণে আমার নেকিগুলো শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা শিরক থেকে বিরত থাকব, হিংসা থেকে বিরত থাকব। এবং মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা সেই লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের মাঝে দিয়েছেন, আসতেছে আগামী 3 ফেব্রুয়ারি দিবাগত রাত। এই রাত্রিতে, এই রাত্রি সম্পর্কে আল্লাহ তাআলা আরও বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আরও একটা হাদিস বিশ্বনবী থেকে আসছে। বিশ্বনবী বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা আলা মুস্তারজিকিন ফাআরযুকা আলা মুবতালান ফাউআফিয়া আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী আসে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, যখন শাবানের অর্ধ রজনীতে আসি, ফাকুমু লাইলাহা, রাত্রিবেলা তোমরা রাত্রি জাগরণ করে তোমরা ইবাদত করো, ওয়া সুমু ইয়াওমাহা, পরের দিন তোমরা রোজা রাখো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হয়ে যায় এবং বান্দাকে ডাকতে থাকে, আসো কোন গুনাহগার ব্যক্তি আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেব। আসো কোন অভাবগ্রস্ত ব্যক্তি আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ তাআলা তাদের অভাব দূর করে দেব। আসো কোন বিপদগ্রস্ত ব্যক্তি আমি আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। তাহলে মুসলমান ভাইরা, সেই রজনী আমাদের সামনে আসতেছে। শুধু তাই নয়, এই শাবানের রজনীতে বেশি বেশি ইবাদত করতে হবে এবং পরের দিন রোজা রাখতে হবে। এই রোজা শুধু শবে বরাত কেন্দ্রিক নয়, এই শাবান মাস, এই শাবান মাস এমন একটি মাস যেই মাসে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখতেন। মা আয়েশা থেকে বর্ণিত, এমনও রমজান মাস আসছে বিশ্বনবী প্রায় শাবান মাসের অধিকাংশ দিনই বিশ্বনবী রোজা রাখতেন, অধিকাংশ দিন বিশ্বনবী ইবাদত করতেন, বিশ্বনবী রোজা রাখতেন, বিশ্বনবী ইবাদত করতেন। বিশ্বনবীকে একজন সাহাবী, হাদিসটি নাসাই শরীফ থেকে হাদিসটি বর্ণিত, ওসামা ইবনে যায়েদ, ওসামা ইবনে যায়েদ বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শাবান মাসে আপনি কেন বেশি বেশি রোজা রাখতেছেন? শাবান মাসে আপনি কেন এত রোজা রাখেন? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, এই শাবান মাসে আমি বেশি বেশি রোজা রাখি, তার কারণ হলো দুইটা। এক নম্বর কারণ হলো, এই শাবানের মাস মানুষ অধিকাংশ গাফেল থাকে। শাবান মাস অধিকাংশ মানুষ গাফেল থাকে, ইবাদত থেকে গাফেল থাকে। রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস শাবান মাস, এই মাসে মানুষ গাফেল থাকে, ইবাদত থেকে দূরে সরে থাকে। আর আমি মানুষ যে গাফেল থাকে এমত অবস্থায় আমি আল্লাহর ইবাদত বেশি বেশি করি, যাতে করে আমি গাফেলদের অন্তর্ভুক্ত না হয়। আর দ্বিতীয় নম্বর কারণ হলো, বিশ্বনবী বলেন, আল্লাহর কাছে এই মাসে বান্দার আমল পেশ করা হয় আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, বান্দার আমল পেশ করা হয়। বিশ্বনবী বললেন, এ মুআজ ইবনে জাবাল, আমি বিশ্বনবী এই মাসে বেশি বেশি রোজা রাখি, কারণ এই মাসে আল্লাহর কাছে ইবাদতগুলো পেশ করা হয়, আমলগুলো পেশ করা হয়। আমি রাসূল চাই আমার ইবাদতটা আল্লাহর কাছে, আমার আমলটা আল্লাহর কাছে এমনভাবে পেশ করা হোক যে অবস্থাতে আমি রোজাদার থাকি। আল্লাহু আকবার। আমি যেন ইবাদতে মগ্ন থাকি, এই অবস্থাতেই যেন আল্লাহর কাছে আমার আমলগুলো পেশ করা হয়। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি, বেশি বেশি আমল করি, যাতে আমার আমলগুলি এমত অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হোক যেই সময় আমি ইবাদত অবস্থায় থাকি। এই জন্য বিশ্বনবী শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। তো আমরা শুধু লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রোজা নয়, আমরা এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখবো, কারণ এই মাসে আল্লাহর সামনে আমাদের আমল পেশ করা হয়। মুসলমান ভাইরা, আল্লাহর সামনে আমাদের আমল তিনভাবে পেশ করা হয়। এক নম্বর হাদিস শরীফে আসছে, এক নম্বর হলো দৈনন্দিন আমাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সকাল সন্ধ্যা আমাদের আমল আল্লাহর কাছে প্রত্যেক দিন পেশ করা হয়। সারা রাতের আমল সকালে পেশ করা হয়, সারা দিনের আমল সন্ধ্যায় আল্লাহর কাছে পেশ করা হয়। দ্বিতীয়ত
মাসিক সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। হাদিস শরীফে আসছে সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়, সাপ্তাহিক আমল পেশ করা হয়। আরেকটি হাদিসে আসছে আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে বলতেছেন যে ওসামা ইবনে যায়েদ কে বলতেছেন, হে ওসামা ইবনে যায়েদ, আমি রাসূল এই মাসে বেশি বেশি রোজা রাখি, কারণ আল্লাহ তাআলার কাছে বাৎসরিক রিপোর্ট, বাৎসরিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে বান্দার আমল আল্লাহর কাছে তিনভাবে পেশ করা হয়। দৈনন্দিন সকাল সন্ধ্যা আল্লাহর কাছে আমলগুলো পেশ করা হয়। সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। এরপরে বার্ষিক শাবান মাসে আল্লাহর কাছে আমলগুলো পেশ করা হয়। এই জন্য বিশ্বনবী বলেন, আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি, বেশি বেশি ইবাদত করি। তাহলে মুসলমান, সেই শাবান মাস আমাদের মাঝে আসছে, তো এই শাবান মাস নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব মুসলমানের ভিতরে, কি করব কি ছাড়বো। তো এই শাবান মাস হাদিস শরীফে আসছে, এই রজনী সম্পর্কে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী। শুধু তাই নয় মুসলমান ভাইয়েরা, এই রজনী এমন একটি রজনী, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন রাত্রিবেলা শাবানের রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ তারিখ অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত 15 তারিখের রাতে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার পর আম্মাজান আয়েশার সাথে বিশ্বনবী বিছানায় শুইলেন। শোয়ার কিছুক্ষণ পরে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বিছানা থেকে উঠলেন। ওঠার পরে বিশ্বনবী সামনের দিকে রওনা দিলেন। আম্মাজান আয়েশা মনে মনে ভাবতেছে বিশ্বনবী হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে চলে যাবে। আম্মাজান আয়েশার মনের ভিতরে এমন সন্দেহ হয়ে গেল। আম্মাজান আয়েশা বলেন, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সামনের দিকে চলে গেলেন। কিছুক্ষণ পরে আমিও বিশ্বনবীর পিছনে নিলাম। গভীর রজনীতে বিশ্বনবী কোথায় চলে যায়? আম্মাজান আয়েশা বলেন, আমি বিশ্বনবীকে দূর থেকে লক্ষ্য করলাম। বিশ্বনবী যাইতে যাইতে চলে গেলেন জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে গিয়ে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে কবরবাসীর জন্য দোয়া করতেছেন, মাগফিরাতের জন্য দোয়া করতেছেন। আম্মাজান আয়েশা বলতেছেন, হায় হায়, আমার তো ধারণা ভুল হয়ে গেল। আল্লাহর কাছে আম্মাজান আয়েশা বলতেছেন, আল্লাহ, আমি তো বিশ্বনবীর উপর একটা ভুল ধারণা করে ফেলেছি। এই বলে আম্মাজান আয়েশা বিশ্বনবীর পিছন থেকে দৌড় দিয়েছে বাড়িতে আসার জন্য। আম্মাজান আয়েশা দ্রুত বাড়িতে চলে আসলেন, বাড়িতে প্রবেশ করলেন। আয়েশা বিছানায় শুয়েছে, ইতিমধ্যে বিশ্বনবী ঘরে প্রবেশ করেছে। ঘরে প্রবেশ করি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আম্মাজান আয়েশার দিকে তাকায় আছে। মুসলমান ভাইরা, আম্মাজান আয়েশা বিশ্বনবীর পিছনে নিয়েছেন, এটা বিশ্বনবী জানেন কি না? বিশ্বনবী জানেন, বিশ্বনবী বুঝতে পেরেছেন। আম্মাজান আয়েশা বিশ্বনবীর পিছনে নিয়েছেন, বিশ্বনবী বুঝতে পেরেছেন। বিশ্বনবী ঘরের ভিতরে প্রবেশ করে দেখে মা আয়েশা বিছানায় শুয়ে আছে, চোখটা বন্ধ করে, এমন ভাব নিচ্ছে মনে হয় কতই না জানি ঘুম ধরেছে। বিশ্বনবী মুস্কি মুস্কি হাসতেছেন। আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা। ডাক দেওয়ার সাথে সাথে আম্মাজান আয়েশা চোখ খুললেন। চোখ খুলে বিশ্বনবীর দিকে তাকায় আসে। আম্মাজান আয়েশাকে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, কি হয়েছে তোমার? তোমার শরীরটা এরকম হাঁপাইতেছে কেন? মনে হচ্ছে কোথাও থেকে তুমি দৌড়ায় পালায় আসছো। আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা ভুল করে ফেলেছি, আমি একটা অপরাধ করে ফেলেছি। বিশ্বনবী বললেন, আয়েশা রে, কি তুমি ভুল করেছো? আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিছানায় ছিলেন। আমার বিছানা থেকে আপনি যখন রওনা দিলেন, আমি ধারণা করেছিলাম হয়তো আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে চলে যাবেন। ওগো আল্লাহর নবী, আমি দূর থেকে লক্ষ্য করলাম আপনি জান্নাতুল বাকিতে গিয়ে আপনি কবরবাসীর জন্য দোয়া করতেছেন। ওগো আল্লাহর নবী, আমি একটা ধারণা ভুল করে ফেলেছি, আপনি মাফ করে দেবেন। বিশ্বনবী বললেন, আয়েশা রে, আজকের রজনী এমন একটা রজনী, যেই রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য মুর্দা, অসংখ্য কবরবাসীকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। শুধু তাই নয়, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এই রজনীতে নামাজ আদায় করতেছেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নামাজে দাঁড়ায়
গেলেন। বিশ্বনবী যখন সিজদায় চলে গেলেন, আম্মা জান আয়েশা বিশ্বনবীর দিকে তাকায় দেখি বিশ্বনবী লম্বা সিজদায় চলে গেলেন। আম্মা জান আয়েশা বর্ণনা করে, আমার মনে হচ্ছিল বিশ্বনবী মনে হয় সিজদায় ইন্তেকাল করেছেন, মারা গেছেন। এই বলে আমি বিশ্বনবীর দিকে তাকায় আসি, বিশ্বনবী সিজদা থেকে মাথা উঠাই না, বিশ্বনবী সিজদা থেকে মাথা উঠাই না। পরিশেষে আমি যখন বিশ্বনবীর পায়ে একটু হাত লাগালাম, হাত লাগানোর সাথে সাথেই বিশ্বনবী সামান্য একটু পাটা নাড়া দিলেন। আমি বুঝতে পারলাম না না, বিশ্বনবী মারা যায় নাই, বিশ্বনবী এখনো জীবিত আছি। এমন লম্বা সিজদা বিশ্বনবী আল্লাহর সামনে করতেন। আর আমাদের সিজদার অবস্থা কি? যাওয়া আসা, যাওয়া আসা, যাতে দেরি আসতে দেরি হয় না, এরকম সিজদা আমাদের আছে না নাই? সিজদা লম্বা ওই ইমাম সাহেবও করতে পারে না। ইমাম সাহেবের সিজদার রুকু যদি লম্বা হয়, মুসল্লি পিছন থেকে গলায় আওয়াজ দেয়, কথা বলেন ঠিক কিনা? কি বাবা আর ওঠেন না কেন? এরকম মুসল্লি আছে না নাই? তাহলে সিজদা আল্লাহর সামনে রুকু করবেন লম্বা, সিজদা করবেন লম্বা, সিজদা করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলার কাছে পছন্দ। আল্লাহ তাআলা বলেন নামাজ এমন একটি ইবাদত, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। আল্লাহর সাথে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। এই জন্য মুসলমান ভাইরা সেই নামাজের দরকার আছে না নেই? তাহলে মুসলমান ভাই, আমরা নামাজ পড়ব। এই শাবান মাস আসছে, এই শাবান মাসের আমরা ইবাদত করব, বেশি বেশি আমরা রোজা রাখবো। এই শাবান মাসে বেশি বেশি আমরা নামাজ পড়ব, রমজান মাসের প্রস্তুতি নিব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদের বেশি বেশি বরকত দিন এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দিন। মুসলমান ভাইরা, আজকে আমরা সেই নামাজের কাছে নাই, আজকে আমরা সেই নামাজের ধারের কাছে নাই। আজকে মুসলমান ভাই, যার একটাই কারণ, আজকে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা থেকে দূরে রাখছি, সন্তানদেরকে ইসলামের শিক্ষা থেকে দূরে রাখছি। আজকে এমন সমাজের অবস্থা, আর এই অবস্থাটা, সমাজের অবস্থা খারাপ করেছি এই একটা জিনিস, নাম হলো মোবাইল। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আজকের সমাজ শেষ করে দিয়েছে, আজকের যুব সমাজকে শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা, আজকে মোবাইলের কারণে সন্তানদের লেখাপড়া শেষ, মোবাইলের কারণে সন্তানরা পড়াশোনা করতেছে না, এই মোবাইলের কারণে একজন আরেকজনের সাথে সম্পর্ক, মোবাইল থেকে সম্পর্ক, মোবাইল থেকে বাইর হয়ে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা ভালো লাগে না, ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা ভালো লাগে না। পেটে ভাত নাহি থাক, পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি থাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা ভালো লাগে না, ঠিক কিনা? রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখে ঘুম আর আসে না। রাত জাগিয়া ফোনে সেট করিয়া, রাত জাগিয়া ফোনে সেট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা ভালো লাগে না। হায় রে, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা ভালো লাগে না। মোবাইলের মেলা, প্রেম পীড়িতের খেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। মোবাইলের মেলা, প্রেম পীড়িতের খেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না, ঠিক কিনা? বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া, কয় মোরে সোনা বন্ধু ভুলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা ভালো লাগে না। হায় রে, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা ভালো লাগে না, ঠিক কিনা? আজকে মোবাইল সমাজটা শেষ করে
করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই সাহাবারা যারা বদর যুদ্ধে কাফেরদের সাথে লড়াই করে আল্লাহ তাআলা যাদের বিজয় দান করলেন, মুসলমান ভাইরা, বদর যুদ্ধে সাহাবাদের সংখ্যা কত ছিল? মাত্র 313 জন। কথা বলেন ঠিক কিনা? কতজন সংখ্যা? মাত্র 313 জন সংখ্যা, আর কাফেরদের সংখ্যা 1000-এরও অধিক। তা আল্লাহ তাআলা বিজয় দান করলেন, কারণ ওই সময় মুসলমানদের ইমানের পাওয়ার অনেক বেশি ছিল, আমাদের মতো কমজোর ইমান না। এত পরিমাণ ইমানের পাওয়ার ছিল, ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, মহিলা থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত সকলের ইমানের পাওয়ার সমান ছিল। সবাই বলেন আল্লাহু আকবার। ইমানের পাওয়ার সকলের সমান ছিল। কেমন ইমানের পাওয়ার ছিল? বদর যুদ্ধ যখন শুরু হবে, বদর যুদ্ধে যখন বিশ্বনবী ডাক দিয়েছেন যে বদর যুদ্ধ করতে হবে, সবাই আসো আমার হাতে হাত রেখে বদর যুদ্ধে অংশগ্রহণ করো। ওই সময় মদিনার একটা ঘরের ভিতরে একজন রমণী, একজন মা ঘরে বসে কান্না করতেছে। জনম দুঃখিনী মা যখন কান্না করতেছে, ওই মার দুটো সন্তান ছিল, 2 সন্তান ঘরে প্রবেশ করেছে। একজনের বয়স 10, আরেকজনের বয়স 12। নাম হলো মুআজ এবং মুআওয়িজ। 2 সন্তান ঘরে প্রবেশ করেছে। প্রবেশ করার পর থেকে তাদের জনম দুঃখিনী মা কান্না করতেছে। এবার মুসলমান ভাইরা, আমরা যদি ঘরে প্রবেশ করে দেখি মা কান্না করতেছে, আমাদের মন কি ঠিক থাকবেই? ঠিক থাকবে না, মনটা খারাপ হয়ে যাবে। জনম দুঃখিনী মা কেন কান্না করতেছে? ঘরে প্রবেশ করার পরে ছোট্ট 2 সন্তান দৌড় দিয়ে মাকে জড়িয়ে ধরলেন। ধরার পর বলতেছে, মা কেন আপনি কান্না করতেছে? মুসলমান ভাইরা রে, ঘরের ভিতরে বসে যখন জনম দুঃখিনী মা কান্না করতেছে, এবার ছোট্ট 2 সন্তান মাকে জড়িয়ে ধরে বলে, মা কি হয়েছে তোমার, কেন তুমি কান্না করতেছ? জনম দুঃখিনী মা ছোট্ট 2 সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, বাজান রে, দীর্ঘদিন হয়ে গেল তোদের বাবা দুনিয়া থেকে বিদায় বরণ করেছে। এই বাজান, আজকেই যদি তোদের বাবা বেঁচে থাকতো, তোদের বাবাকে আমি বদর যুদ্ধে পাঠাতাম বিশ্বনবীর সাথে। কাফেরদের বিরুদ্ধে তোদের বাবা লড়াই করতো। বদর যুদ্ধে লড়াই করতে করতে যদি তোদের বাবা দুনিয়া থেকে বিদায় নিত, আমি তোদের মা শহীদের স্ত্রী হিসাবে নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, সেই মহিলার ইমানের পাওয়ার কত ছিল? সেই জনম দুঃখিনী মা সন্তানদেরকে বলছে, এই বাজানরা শোনো শোনো, তোমাদের বাবা যদি বেঁচে থাকতো, বদর যুদ্ধে যদি শাহাদাত বরণ করতো, আমি শহীদের স্ত্রী হিসাবে নিজেকে ধন্য মনে করতাম। এবার মুসলমান ছোট্ট 2 সন্তান মাকে জড়িয়ে ধরে বলতেছেন, মা আজকে বাবা নাই তো কি হয়েছে মা, আমরা তোমার 2 সন্তান আছি, আমাদের তুমি অনুমতি দিয়ে দাও, আমরা তোমার ছোট্ট 2 সন্তান বিশ্বনবীর সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এবার মুসলমান ভাইরা, সন্তান 2 ছোট, ইমানের পাওয়ার কত? ছোট্ট 2 সন্তান মার কাছে বলে, মা তুমি যদি অনুমতি দিয়ে দাও, আমরা বিশ্বনবীর সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। এবার মুসলমান ছোট্ট 2 সন্তান মার কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেলেন বিশ্বনবীর দরবারে। যাওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 2 ভাই মার কাছ থেকে অনুমতি নিয়েছি, আপনার সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, না না, তোমরা 2 ভাই ছোট, তোমরা লড়াই করতে পারবা না, কাফেরদের তরবারের সামনে তোমরা টিকতে পারবা না, তোমরা লড়াই করতে পারবা না। ছোট্ট 2 সন্তান ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার কাছ থেকে অনুমতি নিয়েছে, আজকে আমাদের বাবা বেঁচে নাই। নবী গো, আজকে যদি আমাদের বাবা বেঁচে থাকতো, বাবা আপনার সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করত, আমার মার বড় আশা বাবাকে যুদ্ধে পাঠাইতো, কিন্তু আজকে আমাদের বাবা নাই, আজকে আমাদের বাবা নাই। বাবার পরিবর্তে আমরা 2 সন্তান আপনার সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। মুসলমান ভাইরারি, ছোট্ট 2 সন্তান যখন বিশ্বনবীকে বললেন, বিশ্বনবী ছোট্ট 2 সন্তানকে গ্রহণ করে না। এবার মুসলমান ভাইরারে, ছোট্ট 2 সন্তানের কথা শুনে বিশ্বনবী এক পর্যায়ে বললেন, ঠিক আছে, তোমাদের ভিতরে যে বড় তাকে আমি যুদ্ধের জন্য গ্রহণ করলাম, কিন্তু ছোট ভাই বলতেছেন, না না, শুধু 1 ভাইকে নিলে হবে না, আমাকেও যুদ্ধের জন্য নিতে হবে। এবার বিশ্বনবী বললেন, না না, তুমি ছোট্ট ভাই বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বয়সে ছোট হতে পারি, কিন্তু শক্তির
দিক দিয়ে বড় ভাইয়ের চাইতে কোনো দিক দিয়ে কম নয়। এবার মুসলমান ভাইরা রে, দুই ভাইয়ের ভিতরে কুস্তি লড়াই করা শুরু করে দিলেন। দুই ভাই যখন কুস্তি লড়াই করতে করতে বড় ভাই স্বাভাবিক নিয়মে বড় ভাইটা উপরে ছিল, ছোট ভাই নিচে পড়ে আছে। এবার মুসলমান ছোট ভাই বড় ভাইয়ের মাথায় হাত দিয়ে কানটা মুখের কাছে নিয়ে এসে বলতেছেন, ও ভাই, আমরা দুইজন একসাথে একই সাথে খাওয়া দাওয়া করেছি, একই সাথে খেলাধুলা করেছি, একই সাথে আমরা ওঠা বসা করেছি। ও ভাই, তুমি একাই বিশ্বনবীর সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করবা, আমি বঞ্চিত হয়ে যাব, এটা আমি মানতে পারি না। এবার বড় ভাই ছোট ভাই ডাক দিয়ে বলছে, ও ভাই, তুমি একটু তোমার শক্তিটা কমায়া দাও, আমি একটু তোমাকে নিচে ফেলিয়া আমি একটু তোমার ওপরে উঠাইয়া বিশ্বনবীকে দেখা দিতে চাই, আমি শক্তির দিক দিয়ে কোনো দিক দিয়ে কম নয়। আল্লাহু আকবার। ছোট্ট ভাই বড় ভাইকে যখন এই পরামর্শ দিলেন, বড় ভাই শরীরের শক্তি কমায় দিলেন। এবার বড় ভাইটা নিচে পড়লেন, ছোট ভাই উপরে উঠলেন। এবার ছোট ভাই বিশ্বনবীর দিকে তাকায় আসে আর বুঝাইতে চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বয়সে ছোট হতে পারি কিন্তু বড় ভাইয়ের চাইতে শক্তির দিক দিয়ে কোনো দিক দিয়ে কম নয়। বিশ্বনবী বুঝতে পারলেন দুই ভাইয়ের শক্তি সমান। বিশ্বনবী ছোট্ট দুজনকে বদর যুদ্ধের জন্য অংশগ্রহণ করলেন। মুসলমান ভাইরা তাদের ইমানের অবস্থা কেমন ছিল, মহিলাদের ইমানের অবস্থা কেমন ছিল, যুবকদের ইমানের অবস্থা কেমন ছিল, আর বর্তমানে আমাদের ইমানের অবস্থা কেমন। এবার মুসলমান ভাইরা, বদর যুদ্ধের ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়। বদর যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করলেন। সাহাবাদের মাঝে তিন দলে বিভক্ত হয়ে গেল। একজন সাহাবী রাসূলের চতুর্পাশে ঘেরাও করে বিশ্বনবীকে পাহারা দেয়, আরেকজন সাহাবী কাফেরদেরকে ধাওয়া করেছে, আরেকজন সাহাবী ময়দান থেকে গনিমতের মালগুলো সংগ্রহ করতেছে, যুদ্ধলব্ধ মালগুলো সংগ্রহ করতেছে। এবার ময়দান থেকে যখন যুদ্ধলব্ধ মালগুলো সংগ্রহ করা হয়ে গেল, এবার এই দল সাহাবী যারা যুদ্ধলব্ধ মালগুলো সংগ্রহ করেছে, এই দল সাহাবী বলছেন, এই মালের মালিক হলাম একমাত্র আমরা, কিন্তু যারা রাসূলের চতুর্পাশে ঘেরাও করে রাসূলকে পাহারা দিয়েছে তারাও বলছে, না না, তোমরা একাই এই মালের মালিক হতে পারো না, এই মালের ভিতরে আমাদের অংশ আছে। আবার যেই দল সাহাবী রাসূলের, যেই দল সাহাবী কাফেরদেরকে ধাওয়া করেছিল, ওই দল সাহাবী বলছে, না না, ওই মালের ভিতরে গনিমতের মালের ভিতরে আমাদের অংশ আছে। এবার মুসলমান ভাইরা বলেন তো সমস্যার সম্মুখীন হয়েছেন কি না? এবার সাহাবারা যখন এই সমস্যার সম্মুখীন হয়ে গেল, এবার সাহাবারা বিশ্বনবীর কাছে উপস্থিত হলেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মাথাটা নিচের দিক দিয়ে বসে আছে। সাহাবাদের সমস্যার সমাধান কেমন করে দিয়ে দিবেন, এমত অবস্থায় জিবরিল আমিন বিশ্ব নবীর কাছে আগমন করলেন। আগমন করে জানিয়ে দিলেন, নবী গো, এই সাহাবাদের সমস্যার সমাধান আপনি করে দেন। বিশ্বনবী সূরাতুল আনফাল বিশ্বনবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করে সাহাবাদের সমস্যার সমাধান করে দিলেন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ও নবী, যুদ্ধলব্ধ মাল সম্পর্কে যেই দল সাহাবারা দাবি করতেছে, এই যুদ্ধলব্ধ মাল তাদের নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, এই মালের মালিক কোনো সাহাবী নয়, এই মালের মালিক একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। এই মালের মালিক হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। ও নবী, আপনি সাহাবাদেরকে বলে দেন, তারা যে পরস্পরের ভিতরে বিভেদ সৃষ্টি করেছে, ও নবী আপনি তাদেরকে বলে দিন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তারা যেন পরস্পর
পরস্পরের ভিতরে বিভেদ সৃষ্টি না করে, পরস্পরের ভিতরে তারা যেন মিলিত থাকে। মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের মাঝে মিল মহব্বত তৈরি করে দিলেন। ওই সময় সাহাবারা যেন বিচ্ছিন্ন না থাকে, সবাই যেন এক হয়ে থাকে। এর দ্বারা আল্লাহ মুসলমানদের একটা মেসেজ দিয়ে যায়, ও মুসলমান ইমানদারি বান্দারা, তোমরা কখনো বিচ্ছিন্ন হবে না, তোমরা কখনো পার্থক্য হবে না। তোমরা যখনই বিচ্ছিন্ন হয়ে পড়বে, নাস্তিকরা তোমাদের মাথায় চড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর একটা সমাধান দিয়ে দিলেন সাহাবাদের। ও আমার সাহাবারা, বিশ্বনবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তোমরা পরস্পরের ভিতরে বিবাদে লিপ্ত হয় না, পরস্পরের ভিতরে তোমরা মিল মহব্বত সৃষ্টি করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিলেন, নবী গো, যেই যুদ্ধলব্ধ মাল সম্পর্কে তারা দাবি করতেছে, ও নবী, এই যুদ্ধলব্ধ মালের মালিক যেহেতু আমি আর আপনি, সুতরাং এই যুদ্ধলব্ধ মালগুলো সমস্ত সাহাবাদের মাঝে সমানভাবে বন্টন করে দিন। আল্লাহু আকবার। তাহলে মুসলমান ভাইরারি, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে সাহাবাদের মাঝে সুন্দর একটা মীমাংসা করে দিলেন। এবার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ও নবী, সাহাবারা যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, এবার মুসলমান ভাইরা বলেন তো আমরাও ইমানদার, কথা বলেন ঠিক কিনা? আমরাও কিন্তু ইমানের দাবিদার, আমরাও কিন্তু ইমানদার। এবার মুসলমান, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ও নবী, যারা নিজেদেরকে ইমানদার দাবি করবে তাদের ব্যাপারে মেসেজ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ও নবী, যারা নিজেদেরকে ইমানদার দাবি করবে, যারা নিজেদেরকে ইমানের দাবিদার করবে, ও নবী, আপনি তাদেরকে বলে দিন তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে। এবার মুসলমান ভাইরা বলেন তো আমরা কার আনুগত্য করব? আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। এবার মুসলমান ভাইরা রে, যারা নিজেদেরকে ইমানদার দাবি করবে, যারা নিজেদেরকে মুমিন দাবি করবে, আল্লাহ তাআলা তাদের জন্য কয়েকটি বৈশিষ্ট্যের কথা, কয়েকটি গুণের কথা জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, যারা নিজেদেরকে ইমানদার দাবি করবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, যারা নিজেদেরকে ইমানদার দাবি করবে তাদের প্রথম গুণ হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যখন তাদের সামনে আল্লাহর বরত্বের কথা বলা হবে, আল্লাহর কথা বলা হবে, তখন এই সমস্ত ইমানদারদের ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে উঠবে। এটা হলো এক নাম্বার ইমানদারের গুণ। যাদের সামনে যখন আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহর বরত্বের কথা বলা হবে, তখন ইমানদারদের অন্তরটা কেঁপে উঠবে। দুই নম্বর, আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুসলমান ভাইরা রে, মুমিনদের দুই নম্বর বৈশিষ্ট্য, দুই নম্বর গুণের কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। যখন মুমিনদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, তখন মুমিনদের ঈমান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এই জন্য মুসলমান ভাইজারি, সেই কোরআন পড়ার দরকার আছে না নাই? সে আয়াত তেলাওয়াত করার দরকার আছে না নাই? কিন্তু মুসলমান, আজকে বড় দুঃখের বিষয়, আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর একটা কিতাব দিলেন, কত সুন্দর দামি একটা কোরআন দিলেন। যেই কোরআন পড়লে সওয়াব, দেখলে সওয়াব, কথা বলেন ঠিক কিনা? কোরআনকে ভালোবাসলে সওয়াব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, আজকে এই কোরআন আমাদের মাঝে আছে, কিন্তু কোরআন ধরলাম না, কোরআন পড়লাম না, কোরআন ছুঁইলাম না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, এই কোরআন
প্রত্যেকের বাড়িতে আছে না নাই? প্রত্যেকের বাড়িতে কোরআন আছে। এই কোরআন আমরা একটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখি, কথা বলেন ঠিক কিনা? এই কাপড়টা যখন আমরা কোরআন তেলাওয়াতের সময় কাপড়টা যখন খুলে রাখি, খুলে রাখার পর যখন এই কাপড়ে পা লেগে যায়, পা লাগার সাথে সাথে আমরা কিন্তু ওই কাপড়টাতে চুমু দেই, কথা বলেন ঠিক কিনা? আবারও যেই কাঠের রিহালে আমরা কোরআন রেখে কোরআন তেলাওয়াত করি, ওই রিহালে যদি আমাদের পা লেগে যায়, ওই রিহালে কিন্তু আমরা চুমু দেই, কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান, সামান্য একটা কাপড় যদি কোরআনের সাথে থাকার কারণে ওই কাপড়ের সম্মান যদি আল্লাহ বাড়াইতে পারি, সামান্য একটা কাঠের রেহাল কোরআনের সাথে লাগার কারণে ওই কাঠের রেহালের সম্মান যদি আল্লাহ বাড়াইতে পারি, এই কোরআন রমজানুল মুবারক মাসে নাজিল হওয়ার কারণে রমজানুল মুবারকের সম্মান যদি আল্লাহ বাড়াইতে পারি, এই কোরআন লাইলাতুল কদরের রজনীতে নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের মর্যাদা যদি আল্লাহ বাড়াইতে পারি, তাহলে আমি আপনি যদি এই কোরআন গ্রহণ করি, আমার সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়াতে পারেন কিনা? এই জন্য মুসলমান ভাইরা, কত দামি কত সুন্দর একটা কিতাব আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়ে দিলেন। এবার মুসলমান ভাইরা, সেই কোরআন আমাদের পড়তে হবে, সেই কোরআন আমাদের ধরতে হবে, সন্তানদেরকে সেই কোরআনের শিক্ষা দিতে হবে। আজকে মুসলমান এই কোরআনের শিক্ষা না থাকার কারণে, ইসলামের শিক্ষা না থাকার কারণে আজকের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তানরা পিতামাতার কথা শোনে না, পিতামাতার অবাধ্য হয়ে যাচ্ছে। আজকে যুবকরা মুরব্বীদের সম্মান করে না, পিতামাতাকে সম্মান করে না, কথা বলেন ঠিক কিনা? তার একটাই কারণ, আজকে আমরা সন্তানের ভিতরে ইসলামের শিক্ষা দিতে পারলাম না, সন্তানের ভিতরে আমরা কোরআনের শিক্ষা দিতে পারলাম না। এই কোরআনের শিক্ষা আর ইসলামের শিক্ষা যদি আমার সন্তানকে দিতাম, এই সন্তান কোনোদিন পিতামাতার সাথে বেয়াদবি করতো না, এই সন্তান কোনোদিন মুরব্বীদের সাথে বেয়াদবি করতো না, কথা বলেন ঠিক কিনা? এবার মুসলমান ভাইরা, যদি আমার আপনার একটা সন্তানকে যদি কোরআনওয়ালা বানাতে পারি, বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিন জানিয়ে দিলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। বিশ্বনবী কত সুন্দর করে জানিয়ে দিলেন, যেই ব্যক্তি কোরআনটা নিজের জীবনে ধারণ করলো, নিজের জীবনে কোরআন ধারণ করে কোরআনের হাফেজ হয়ে গেল। একজন কোরআনের হাফেজ যদি ওই কোরআনের হাফেজটা কোরআন অনুযায়ী আমল করলো এবং ওই কোরআনের হালালকে হালাল জানলো, হারামকে হারাম মানলো, এবার ওই কোরআনের হাফেজটা চলে যাবে জান্নাতে। শুধু তাই নয়, বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিন বলেন, ওই কোরআনের হাফেজ তার পরিবারের এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যেই 10 জনের ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন। তাহলে সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মদুদ শয়তান, ভেগে যাবে মদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, ঠিক কিনা? এই জন্য সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান মুমিনদের 2 নম্বর গুণের কথা বললেন। যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, যখন মুমিনদের সামনে কোরআনের কথা বলা হবে, তখন মুমিনদের ঈমান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এবার মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 3 নম্বর গুণ, 3 নম্বর বৈশিষ্ট্যের কথা জানিয়ে দিলেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর গুণের কথা জানিয়ে দিলেন। মুমিনরা একমাত্র ভরসা রাখবে আল্লাহর উপরে, একমাত্র তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। মুসলমান ভাইরা, আমরা ভরসা রাখবো কার উপরে?
আল্লাহর উপরে আমরা ভরসা রাখবো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। কারণ সমস্ত কিছুর মালিক একজন, তিনি কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সম্মানের মালিক কে? বেইজ্জতির মালিক কে? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কাকে কি পরিমাণ রিজিক দিবেন সেটা আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে, বাংলার জমিনে এমন মানুষ আছে যারা নিজের নাম ঠিক মতো লিখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে কোটি টাকার মালিক বানায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক ব্যক্তি আছে বাংলাদেশের পড়াশোনা শেষ করেছে, তারপরেও চাকরি নাই, বসে আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রিজিকের মালিক কে? রিজিক দেন কে? সে আল্লাহর উপরে যদি আমরা ভরসা রাখতে পারি, আল্লাহর উপরে যদি আমরা তাওয়াক্কুল করতে পারি, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিবেন। এবার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের মালিক। আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যত চতুষ্পদ যন্ত্র আছে, দুনিয়াতে যা কিছু আছে, সকল সৃষ্টিজীবের রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। মুসলমান ভাইরা, এই আয়াতের তাফসীর মাআরিফুল কোরআনে লেখে, মুসলমান ভাইরা, আবু মুসা আশআরী গোত্রের কিছু লোক হিজরত করে মদিনায় চলে আসলেন। আসার পরে এক জায়গায় তাঁবু গাড়ছে, সেখানে অবস্থান করতেছে। সেখানে থাকতে থাকতে তাদের সাথে যে খাবারগুলো ছিল, এই খাবারগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। পরিশেষে যখন খাবারগুলো শেষ হয়ে গেল, খাবারের কোনো ব্যবস্থা নেই, কোথায় খাবার পাবে, কোথায় রিজিক পাবে। তাদের মধ্য থেকে পরামর্শ করে বলা হলো যে দুইজন ব্যক্তিকে বিশ্বনবীর দরবারে পাঠিয়ে দাও। বিশ্বনবীর কাছে গিয়ে এই দুইজন ব্যক্তি আমাদের অভাবের কথা বলবে, আমাদের রিজিকের কথা বলবি। আর আমাদের রিজিকের কথা বলার সাথে সাথে বিশ্বনবী আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন। চলে গেলেন দুইজন বিশ্বনবীর দরবারে। বিশ্বনবীর দরবারে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য আপনি একটু খাবারের ব্যবস্থা করে দেন, এমন কথা বলবি। বিশ্বনবীর দরবারে এখনো পৌঁছে নাই, বিশ্বনবীর কাছে পৌঁছে নাই, এখনো বাহিরে ঘোরাফেরা করতেছে। এই দুইজন সাহাবী বিশ্বনবীর জবান থেকে একটা আওয়াজ ভেসে আসতেছি, তারা মনোযোগ দিয়ে এই আওয়াজটা শুনতেছি। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেছেন, বিশ্বনবীর জবান দিয়ে একটা আওয়াজ ভেসে আসে, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তেলাওয়াত করতেছেন, এই পৃথিবীতে যত চতুষ্পদ যন্ত্র আছে, যত প্রাণী আছে, সমস্ত সৃষ্টিজীবের রিজিকের মালিক হলো আল্লাহ। এবার মুসলমান ভাইয়ের এই দুইজন চিন্তায় পড়ে গেলেন। বিশ্বনবীর জবান দিয়ে বলতেছেন রিজিকের মালিক হলো আল্লাহ, তাহলে আমরা বিশ্বনবীর কাছে খাবার কেমন করে চাই? কারণ বিশ্বনবী নিজেই বলতেছেন রিজিক দিবেন একজন, তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এবার এই দুইজন ব্যক্তি চিন্তা করলো বিশ্বনবীর কাছে কেমন করে আমরা খাবার চাবো, কারণ বিশ্বনবী তো বলে দিলেন রিজিকের মালিক আল্লাহ। এবার দুইজন ব্যক্তি আল্লাহর উপর ভরসা করলেন। আল্লাহর উপর ভরসা করে দুইজন ব্যক্তি ফিরে গেলেন তাদের কাফেলায়। ফিরে যাওয়ার পর লোকজন বলতেছে, কি ব্যাপার, তোমরা কি রিজিকের ব্যবস্থা করেছো? বিশ্বনবী কি তোমরা কি আমাদের অভাবের কথা বলেছো? এই দুইজন বলতেছেন, বিশ্বনবীর কাছে আমরা গিয়েছিলাম, আমরা তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে এসেছি। কাফেলার লোকজন খুশি হয়েছে। খুশি হওয়ার পরে কিছুক্ষণ পর তারা দেখতে পেল দুইজন ব্যক্তি তাদের মাঝে উপস্থিত হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। দুইজন ব্যক্তি তাদের মাঝে উপস্থিত হয়েছে। একজনের হাতে একটা বাটি, বাটির ভিতরে অনেকগুলো গোশত দেখা যায়। আরেকজনের হাতে একটা বাটি, ওই বাটির ভিতরে অনেকগুলো রুটি দেখা যায়। কাফেলার লোকজন মনে করতেছে বিশ্বনবীর দরবারে যখন এই খবরটা চলে গেছে, বিশ্বনবী আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এবার মুসলমান ভাইরা, কাফেলার সমস্ত লোকগুলো সেই খাবার সুন্দরভাবে পরিতৃপ্তি সহকারে খেয়েছে। খাবার খাওয়ার পরে অনেকগুলো খাবার
বেঁচে গিয়েছে, তারা মনে করলো এই খাবারটা যদি রেখে দেওয়া হয় খাবারটা নষ্ট হয়ে যাবে। এই বলে তারা খাবারটা আর নষ্ট করার জন্য রেখে দিলেন না। তারা বললেন, যাও যাও এই খাবারটা বিশ্বনবীর দরবারে পৌঁছে দিয়ে আসো। বিশ্বনবী অন্য সাহাবাদের রিজিকের খাবারের ব্যবস্থা করে দিবেন। এবার দুইজন ব্যক্তি রুটি আর গোশত নিয়ে চলে গেলেন বিশ্বনবীর দরবারে। বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য যে খাবার দিয়েছিলেন, যেই রিজিক আপনি আমাদের জন্য পাঠিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খাবারগুলো পরিতৃপ্তি সহকারে খেয়েছি, খাবার পরে খাবারগুলো বেঁচে গিয়েছে। ওগো নবী, এই খাবারগুলো আপনি গ্রহণ করেন, অন্যান্য সাহাবীদের মাঝে একটু বিতরণ করে দেন। বিশ্বনবী আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমি তো কোথাও কোনো খাবার পাঠাই নাই। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কি হয়েছে তোমাদের, একটু ঘটনাটা খুলে বলো। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের সামনে তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা দুজন লোক পাঠাইছিলাম আমাদের রিজিকের জন্য, খাবারের জন্য। এই দুইজন লোক আপনার কাছ থেকে ফিরে গিয়ে বলেছিল তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। ও নবী, কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে দুইজন ব্যক্তি রুটি এবং গোশত নিয়ে উপস্থিত হয়েছে। নবী গো, আমরা মনে করেছি এই খাবারগুলো আপনার পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ও নবী, আপনি বলেন তো, বলেন এই খাবার কি আপনি পাঠান নাই? বিশ্বনবী বললেন, না না, এই খাবার তো আমি তোমাদের কাছে পাঠাই নাই। তারাও আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, ব্যাপারটা কি, খবর কি, এরকম কেন হয়ে গেল? এবার ওই দুইজন লোককে ডাক দেওয়া হলো, ডাক দিয়ে বলা হলো, কি ব্যাপার, তোমরা তো বিশ্বনবীর দরবার থেকে ফিরে গিয়ে বলেছ তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। বিশ্বনবী তো বলছেন আমাদের কাছে বিশ্বনবী কোনো খাবার পাঠাই নাই, তাহলে এই খাবারটা কিভাবে আসলো, ঘটনাটা কি? এবার ওই দুইজন লোক সুন্দর করে ঘটনা বর্ণনা করতে গিয়ে বললেন, আমরা যখন বিশ্বনবীর দরবারে উপস্থিত হলাম, উপস্থিত হওয়ার পর বিশ্বনবী জবান দিয়ে উচ্চারণ করতেছিলেন, এই পৃথিবীতে যত আল্লাহর সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের রিজিকের মালিক হলো আল্লাহ। মুসলমান ভাইরা, বিশ্বনবী যখন জবান দিয়ে এই কথাটা বলতেছেন, সাহাবারা বলতেছেন বিশ্বনবী কোনোদিন মিথ্যা কথা বলে না, বিশ্বনবী কোনোদিন জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারে না, বিশ্বনবী যা বলে সত্য বলে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী যেহেতু জবান দিয়ে বলেছেন সমস্ত সৃষ্টিজীবের রিজিকের মালিক হলো আল্লাহ, সুতরাং আমি আল্লাহর উপর ভরসা করি তোমাদেরকে সুসংবাদ দিয়েছি খাবারের, আর তোমাদের কাছে যে খাবারটা এসেছে এই খাবার অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন তিনি, সমস্ত সৃষ্টিজীবের রিজিকের দায়িত্ব নিয়েছেন যিনি। তাহলে মুসলমান ভাইরা, রিজিকের মালিক কে? আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে আমরা ভরসা করব, আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করব। এবার মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনদের 3 নাম্বার গুণের কথা জানিয়ে দিলেন। মুমিনরা একমাত্র ভরসা রাখবে আল্লাহর উপরে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ভরসা রাখবো আল্লাহর উপরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 4 নাম্বার বৈশিষ্ট্যের কথা জানিয়ে দিলেন, আল্লাযীনা يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। الله أكبر। আল্লাহ তাআলা মুমিনদের 4 নাম্বার বৈশিষ্ট্যের কথা জানিয়ে দিলেন। মুমিনরা 4 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিনরা নামাজ কায়েম করবি। এবার মুসলমান ভাইরা, নামাজ কায়েমের 2টো অর্থ। এক অর্থ হলো নামাজের সমস্ত হুকুম আহকাম ঠিক করে নামাজ আদায় করা। দ্বিতীয়ত নিজে নামাজ পড়া, সন্তান বিবি পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে নামাজ আদায় করা। এবার মুসলমান ভাইরা, আইরা গ্রামের মানুষ এত ভালো, জুমার দিনে যেরকম মুসল্লি হয় 5 ওয়াক্ত নামাজেও ওই রকম মুসল্লি হয়, কথা বলেন ঠিক কিনা? কি ঠিক না? 5 ওয়াক্ত জুমার দিন যেরকম মুসল্লি 5 ওয়াক্ত ওই রকম মুসল্লি, কি কথা বলেন? আয়রা হয় না? কি বলেন? আয়রা গ্রামের মানুষ তো ভালো। তাহলে জুমার দিন যেরকম মুসল্লি 5 ওয়াক্ত এরকম মুসল্লি নাই, তাহলে নামাজ কায়েম হচ্ছে না। তাহলে মুসলমান ভাইরা, সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? নামাজ কত সুন্দর, কত দামি।
কত আল্লাহর গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কারণ আল্লাহ তাআলা এই যে আমাদের মাঝ থেকে একটি মাস বিদায় নিয়েছেন, আরবি মাস রজব মাস, কথা বলেন ঠিক কিনা? এই রজব মাসে আল্লাহ তাআলা বিশ্বনবীকে নিজের কাছে নিয়েছিলেন মেরাজের রজনী, কথা বলেন ঠিক কিনা? মেরাজের রজনীতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে নিজের কাছে নিয়ে বিশ্বনবীকে রোজা দেন নাই, বিশ্বনবীকে হজ দেন নাই, বিশ্বনবীকে যাকাত দেন নাই, বিশ্বনবীকে নামাজ উপহার দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ সমস্ত ইবাদতের চাইতে দামি একটি ইবাদত, কথা বলেন ঠিক কিনা? সেই দামি ইবাদত আমাদের দরকার আছে না নাই? কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, সেই ইবাদতের তো সাথে সাথ নাই। আজকে আবারও বাংলার জমিনে এমনও দরবার আছে যেই দরবারে গেলে নামাজও লাগে না, কথা বলেন ঠিক কিনা? এমন দরবার আছে না নাই? নামাজ রোজা কিছু লাগে না, তারা বলতেছে শুধু আমাদের কাছে আসো, বাবাকে ডাকো, বাবার সাথে থাকো, তাহলে তোমরা নাজাত পাবে, মুক্তি পাবে। এমন দরবার বাংলার জমিনে আছে না নাই? আবার তারা ওসিয়ত করে যায় মৃত্যুর সময় যেন ঢোল বাঁশি বাজে তাদের যেন দাফন করা হয়। নাউজুবিল্লাহ। আবার তারা গানও গায়, বলবো আমার মরণকালে ঢোল বাঁশি বাজায় তরিকার ভাই, আমার মরণকালে ঢোল বাঁশি বাজায়। আমরা ইবাদত যতটুকু করি না কেন, আমাদের প্রত্যেকের আশা মৃত্যুর সময় যেন কালিমা নসিব হয়, কথা বলেন ঠিক কিনা? কালিমা যেন মৃত্যুর সময় নসিব হয়। কিন্তু তারা বলে কি, কালিমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, কালিমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাকের কোনো গান গায় তরিকার ভাই, আমার মরণকালে ঢোল বাঁশি বাজায়। নাউজুবিল্লাহ। এই দরবারের সাথে আমাদের সম্পর্ক আছে। নামাজ নাই যেখানে আমরা নাই সেখানে, কথা বলেন ঠিক কিনা? কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে, কথা বলেন ঠিক কিনা? নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা সেই নামাজের দরকার আছে না নাই? তাহলে মুসলমান ভাইরা যেই কথা বলতেছিলাম, মুমিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো নামাজ, কথা বলেন ঠিক কিনা? এই নামাজ আমাদের আদায় করতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদের পরবর্তী জগতে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব দিবেন, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যেই দুনিয়াতে আসি, এই দুনিয়াতে একদিন থাকবো না, এই দুনিয়া থেকে আমাকে বিদায় নিয়ে যেতে হবে। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিয়েছি, আবার আমি আল্লাহ তাআলা তোমাকে মওত দিব। এই হায়াত এবং মওতের মাঝে দেখতে চাই কে কত সুন্দর, কে কত ভালো আমল করতে পারো। তাহলে মুসলমান ভাইরা রে, আল্লাহ তাআলা ভালো আমল করার জন্য আমাকে হায়াত দিয়েছেন। এই দুনিয়া থেকে আমাকে একদিন বিদায় নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কেউ কি থাকবে? মৃত্যু থেকে কেউ কি বাঁচতে পারবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগিয়া সিঁড়ি। নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনের তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, জলদি করে চালাও নৌকা অপার যেতে চাইলা ইলাহা। মুসলমান ভাইরা রে, এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসে, এই দুনিয়া থেকে সবাই বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দারে তোমার কোনো অস্তিত্ব ছিল না, নিরস্তিত্ব থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্বে নিয়ে আসছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন,
বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কিভাবে আমাকে সৃষ্টি করেন আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা থুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে এক ফোঁটা নাপাক পানির মধ্য থেকে রক্তপিণ্ড, তারপরে মাংস, তারপরে হাড়, তারপরে আমি আল্লাহ তাআলা সুন্দর একটা আকৃতি দিলাম। সুন্দর আকৃতির পর আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে আগমন করালাম। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে আগমন করেছেন দুটি মানুষের মাধ্যমে। সেটি হলো আমাদের জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা? সেই জনম দুঃখিনী মা, সেই জনম দুঃখিনী বাবার মাধ্যমে আমরা কিন্তু দুনিয়াতে আগমন করেছি। কথা বলেন ঠিক কিনা ও মুসলমান? আজকে সেই সন্তান আমরা দুনিয়াতে আসি, চলাফেরা করতেছি, কিন্তু আজকে সন্তানরা সেই পিতামাতার সম্মান করে না, সেই পিতামাতার খেদমত করে না, পিতামাতার সাথে বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা ও মুসলমান? সন্তান যদি পিতামাতার সাথে বেয়াদবি করে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী গো, যদি কোনো সন্তান পিতামাতার সাথে বেয়াদবি করে, যদি কোনো সন্তান পিতামাতাকে দেখতে না পারে, ওই সন্তান পিতামাতার সাথে বেয়াদবি করার কারণে ওই সন্তানের কোনো ইবাদত আমি আল্লাহ তাআলা কবুল করব না। ও মুসলমান ভাই, আল্লাহর একজন ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজের জন্য চলে গেলেন। মক্কায় যাওয়ার পর হজ পালন করলেন। হজ পালনের পরে হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়েছেন, ওগো মালিক, আমি মালিক ইবনে দিনার হজ করলাম, আমার হজ কবুল হলো কিনা আমি একটু জানতে চাই। মুসলমান ভাইরারে, হযরতে মালিক ইবনে দিনার যখন আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, এর মালিক ইবনে দিনার, আমি আল্লাহ তাআলা তোমার হজ কবুল করেছি, কিন্তু এই মক্কা নগরীতে এমন একজন ব্যক্তি আছে, এক নয় দুই নয় 40 বার হজ করেছে, আমি আল্লাহ তাআলা তার হজটা কবুল করি নাই। এবার মুসলমান, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলতেছেন, ওগো মালিক, কোন ব্যক্তি যে 40 বার হজ করলো, তারপরেও হজটা আল্লাহর কাছে কবুল হলো না? এবার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইবনে দিনারকে জানায় দিলেন, নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি, 40 বার হজ করেছে, তারপরেও তার হজটা আমি কবুল করি নাই। এ মালিক, তুমি একটু জানায় দাও মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে, আমি তার হজ কবুল করি নাই। এবার মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি কোথায়? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তালাশ করা শুরু করে দিলেন। মক্কা নগরীতে তালাশ করলেন, মক্কা নগরীর অলিগলি তালাশ করা শেষ, মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে পাওয়া যায় না। মালিক ইবনে দিনার চলে গেলেন মদিনায়। যাওয়ার পরে মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে তালাশ করতেছে। তালাশ করতে করতেই মানুষদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কেউ কি মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে দেখেছ? বলে, না না, মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে আমরা তো কেউ দেখি নাই। পরিশেষে একজন লোককে ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, তুমি কি মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে দেখেছ নাকি? লোকটা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দির সন্ধান দিতে পারি। যান, মসজিদে নববীর ভিতরে চলে যান। মসজিদে নববীর পিছন কাতারে একজন ব্যক্তি বসে বসে নামাজ আদায় করতেছেন, তিনি হলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি। চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে গিয়ে দেখেন পিছন কাতারে একজন লোক দাঁড়ায় নামাজ আদায় করতেছে। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলছেন, এই মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি, তুমি কি সেই ব্যক্তি যেই ব্যক্তি 40 বার হজ করেছ? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি হলাম সেই ব্যক্তি, 40 বার হজ করেছি। বলে, এর মুহাম্মদ ইবনে হারুন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন তোমার হজ আল্লাহ তাআলা কবুল করে নাই। এই কথা শোনার সাথে সাথে মুহাম্মদ ইবনে হারুন
সামারকান্দি হাওমাও করে কান্না করা শুরু করে দিলেন। কি ব্যাপার, 40 বার হজ করলাম, আল্লাহ আমার হজ কবুল করল না কেন? হযরতে মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে বলছে, কান্নার কোনো কারণ নাই, আপনি কান্না করবেন না। আপনি কি এত বড় অপরাধ করেছেন? আল্লাহর কাছে এত বড় অপরাধী আপনি হয়েছেন, যে অপরাধ করার কারণে আল্লাহ তাআলা আপনার 40 বারের হজ কবুল করল না। মুসলমান ভাইরা রে, মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলতেছেন, আমি এত বড় অপরাধ করেছি যে অপরাধের কথা আপনার সামনে বলতে পারবো না। কি অপরাধ করেছো তুমি কি একটু খুলে বলো? মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি বলতেছেন, আমি এত বড় অপরাধ করেছি যে অপরাধের কথা বর্ণনা করা যাবে না। তবে হুজুর, আপনি যেহেতু বলতেছেন আপনার কাছে বলতেই হবে। মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলছেন, হুজুর, আমি এমন একজন অপরাধী, আমি একজন মদ পানকারী, আমি প্রত্যেক রজনীতে মদ পান করতাম, মাতাল অবস্থায় আমি বাড়ি ফিরতাম। হুজুর, রমজান মাস এসে গেছে, আর মাত্র 2 দিন বাকি রমজান মাস শুরু হয়ে যাবে। রমজান মাসের 2 দিন আগে আমি যখন রাত্রিবেলা মাতাল অবস্থায় ঘরে ফিরলাম, মাতাল অবস্থায় ঘরে ফেরার পর আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়ে গালিগালাজ করা শুরু করে দিল। আর মাত্র 2 দিন বাকি রমজান মাস শুরু হয়ে যাবে। মানুষ সবাই রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেছে, মানুষ সবাই রমজান মাসের বাজার করতেছে, আর তুই এমন হতভাগা মদ পান করে মাতাল অবস্থায় বাড়ি ফিরলি। তোর মতো হতভাগা সন্তানের দরকার নাই। আল্লাহ এত মানুষের মৃত্যু দেয়, আল্লাহ কি তোকে চোখে দেখে না? আল্লাহ কি তোর মৃত্যু দেয় না? এবার মুসলমান ভাইরা রে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, এই হতভাগা সন্তান কত বড় হতভাগা সন্তান। এবার মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলেন, আমার জনম দুঃখিনী মা যখন আমাকে গালিগালাজ করা শুরু করে দিল, সেই জনম দুঃখিনী মা যখন আমাকে গালিগালাজ করলো, আমার ভিতরে রাগ উঠে গেল। রাগের মাথায় আমি আমার জনম দুঃখিনী মার উপর আঘাত করা শুরু করে দিলাম, আক্রমণ করা শুরু করে দিলাম। আমি আমার মাকে আঘাত করতে করতে আমার বাড়িতে একটা লাঠি ছিল, লাঠি হাতে নিলাম, লাঠি দিয়ে আমি আমার মাকে মারা শুরু করে দিলাম। মাকে মারতে মারতে একটা লাঠির বাড়ি যখন মার মাথায় পড়ে গেল, লাঠির আঘাতে মার মাথা ফেটে টপ টপ করে রক্ত পড়া শুরু হয়ে গেল। রক্তে মাখা মুখ নিয়ে জনম দুঃখিনী মা আমার পায়ে পড়ে গেল। মা আমার পায়ে পড়ে ডাক দিয়ে বলে, হতভাগা সন্তান, আমি না তোর জনম দুঃখিনী মা, আর মারিস না রে সন্তান, আমি সহ্য করতে পারতেছি না। আমি তোর জন্য কত কষ্ট করলাম, 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করলাম, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমি মা তোর জন্য কত কষ্ট করলাম, ঠিক মতো খাইতে পারি নাই, ঠিক মতো ঘুমাইতে পারি নাই, তোর জন্য কত কষ্ট করলাম। মুসলমান ভাইয়ারে, একটা সন্তান যখন পেটের ভিতরে আসে, এই সন্তান আস্তে আস্তে বাড়তে বাড়তে যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, 6 মাস 7 মাস চলে যায়, এই সন্তানটা প্রত্যেক মাসে 2 ইঞ্চি করে বাড়তে থাকে। বিজ্ঞান বলে একটা সন্তান যখন 10 মাস 10 দিন হয়ে যায়, ওই সন্তানের লম্বার দিক দিয়ে 18 থেকে 20 ইঞ্চি হয়ে যায়। এই সন্তানটা মায়ের পেটের ভিতরে যখন বাড়তে থাকে, আল্লাহ তাআলা তার পা ঘুরাইয়া উপরের দিকে দেয়, কারণ আল্লাহ তাআলা ওই সন্তানকে বাড়াবে। কোন দিকে বাড়াবে? ডান দিকে হাড়, বাম দিকে হাড়, নিচের দিকে হাড়, উপরের দিকে একটা নরম জায়গা দেখা যায়, যেই জায়গাটা হলো মার কলিজা। সেই মার কলিজার দিকে আল্লাহ তাআলা সন্তানকে বাড়াইতে থাকে। সন্তানের পাটা উপরের দিকে চলে আসে, এই পা দিয়ে সন্তান মার কলিজায় লাথি মারতে থাকে। এই সন্তানের পায়ের আঘাতে মা ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না। মুসলমান ভাই, সেই জনম দুঃখিনী মার কলিজায় সন্তানগুলো যখন আঘাত করতে থাকে, পা দিয়ে লাথি মারতে থাকে, বিজ্ঞান বলে একটা সন্তান তার মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিনে 3500 থেকে 4000 বার মার কলিজায় লাথি মারি। এই লাঠির আঘাতে মা ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না। মুসলমান ভাইরা, বিজ্ঞান বলে সন্তানের পায়ের আঘাত যদি বাবার কলিজায় মারা হতো, কোনো বাবা এটা সহ্য করতে পারতো না। সেই জনম দুঃখিনী মা পায়ের লাথি, পায়ের আঘাত সহ্য করে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি। এই সন্তানকে যখন দুনিয়ার মুখ দেখানোর জন্য বাবার বাড়ি চলে যাবে, গভীর রজনীতে জনম দুঃখিনী মা ঘুম থেকে জাগ্রত হয়ে স্বামীর পা ধরে কান্নাকাটি করতেছে। স্বামী জাগ্রত হয়ে দেখে বিবি আমার পা ধরে কান্না করতেছে। স্বামী ডাক দিয়ে বলে, বিবি গো,
কি হয়েছে তোমার, কেন তুমি কান্না করতেছ? বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আগামীকাল সন্তান প্রসবের জন্য চলে যাব বাবার বাড়ি। ও স্বামী গো, কত মহিলাকে দেখেছি সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রাণের স্বামী গো, এই সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, ও স্বামী তুমি আমাকে মাফ করে দিবা, আর আমার সন্তানকে তুমি ঠিক মতো দেখাশোনা করবা। মুসলমান ভাইরা, সেই জনম দুঃখিনী মা কষ্ট করে সন্তানকে যখন ভূমিষ্ঠ করলো, প্রসবের ব্যথা মা কত এটা জানতে পারি। প্রসবের ব্যথা জনম দুঃখিনী মা ছাড়া কেউ বুঝতে পারে না। একজন মার কাছে বললে মা বর্ণনা দিতে পারে কত কষ্ট একটা প্রসবের ব্যথা। সন্তান প্রসব করতে গিয়ে জনম দুঃখিনী মার কত কষ্ট হয়। প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হলো না। প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হলো না। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। এমন মাকে তোমরা কষ্ট দিও না, জনম দুঃখিনী ভবে কেউ হবে না আমার মা গো। জনম দুঃখিনী ভবে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা রে, সেই জনম দুঃখিনী মাকে কষ্ট দেওয়া যাবে না। এবার মুসলমান ভাইরা রে, মোহাম্মদ ইবনে হারুন সামারকান্দি বলতেছেন, হুজুর আমার মা আমার কাছে কাকুতি মিনতি করতেছে, এই বাজান আমি না তোর জনম দুঃখিনী মা, তোর জন্য কত কষ্ট করলাম, আর আমাকে মারিস না, আমি মা আর সহ্য করতে পারছি না। এবার মুসলমান ভাইরা রে, মোহাম্মদ ইবনে হারুন সামারকান্দি বলে, তারপরে আমার রাগটা ঠান্ডা হলো না। আমি আমার মাকে কোলে তুলে নিলাম। আমার বাড়ির পাশে বড় একটা চুলা জ্বলতেছিল, চুলার ভিতরে আমি আমার মাকে নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার সাথে সাথেই আমার মা চুলায় পড়ে চুলার আগুনে মা ছাই হয়ে গেল। আমি জ্ঞান হারাইয়া জমিনে পড়ে গেলাম। সকাল যখন হলো, লোকজন এসে বলতেছে, এর হতভাগা সন্তান ওঠ, এই হতভাগা সন্তান তাড়াতাড়ি উঠে পড়, দেখো দেখো তুমি কত বড় অপরাধ করেছ। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি বললাম, কি আমি অপরাধ করলাম, এমন কি অপরাধ করেছি? এরপরে আমারকে ওই লোকগুলো ধরে নিয়ে চুলার পাশে নিয়ে গেল। চুলার পাশে গিয়ে আমি যখন চুলার দিকে তাকালাম, চুলার দিকে তাকায় দেখি ওই চুলার ভিতরে জনম দুঃখিনী মার হাড়গুলো দেখা যায়। আল্লাহু আকবার। চুলার ভিতরে জনম দুঃখিনী মার হাড়গুলো দেখা যায়। মোহাম্মদ ইবনে হারুন সামারকান্দি বলতেছেন, ও হুজুর আমি যখন এই অবস্থা দেখতে পারলাম, আমার ভুল আমি বুঝতে পারলাম। আমার ভুল বুঝতে পারার পর আমি বাড়িতে ফিরি, আমি আমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করলাম। আমি যে হাত দিয়ে মাকে আঘাত করেছি ওই হাত আমি কেটে ফেললাম। আমার সমস্ত সন্তান বিবি ত্যাগ করলাম। ত্যাগ করার পরে আল্লাহর কাছে দোয়া করি, তারপরেও মনের ভিতরে সান্ত্বনা আসে না। কারণ পৃথিবীতে কত মানুষ দেখি, কত আত্মীয় স্বজন দেখি, কিন্তু এই জনম দুঃখিনী মার মুখ আমি ভুলতে পারি না। মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না। মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি ঘর বাড়ি সব ছাড়া। তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি ঘর বাড়ি সব ছাড়া। তোমার বিদায় সেই বেলাটি দেই যে শুধু বেদনা। মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মা গো তোমার
ওই সোনামুখ ভুলতে পারি না, ঠিক কিনা? এবার মুসলমান ভাইরা রে, সেই জনম দুঃখিনী মা, সেই মাকে কষ্ট দেওয়া যাবে না। এবার মুসলমান ভাইরা রে, মোহাম্মদ ইবনে হারুন সামারকান্দি বলে আমি চলে আসলাম মক্কায়। মক্কায় আসার পরে আমি একের পর এক হজ করতে লাগলাম। 40 বার হজ করলাম, তারপরেও আল্লাহর কাছে দোয়া করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে মোহাম্মদ ইবনে হারুন, আমি আল্লাহ তোমার হজ কবুল করি নাই। অপরাধ কি? মাকে কষ্ট দিয়েছে। এই জন্য মুসলমান ভাইরারি, মা বাবাকে কষ্ট দিব না, পিতামাতার খেদমত করব, পিতামাতাকে ঠিকমতো দেখাশোনা করব। এবার মুসলমান ভাই, যেই কথা বলতেছিলাম, দুনিয়াতে আমরা আগমন করলাম সেই পিতামাতার মাধ্যমে। দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা বলে দিলেন, আমি আল্লাহ তাআলা দেখতে চাই কে কত সুন্দর, কে কত ভালো আমল করতে পারো। কারণ এই দুনিয়া ছেড়ে আমি চলে যাব, এই দুনিয়াতে আমি চিরদিন থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আমার জন্য বাঁশ, ঝাড়ের বাঁশ আমার জন্য অপেক্ষা করতেছে, কবরস্থানের মাটি আমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য মুসলমান ভাইরারি, দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও তোমার গহনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা? ও তোমার গহনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করবে রে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করবে রে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি।